আসসালামু আলাইকুম। চর ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর প্রান্তে একেবারে। তো প্রায় মোটামুটি ঘন্টা দুয়েক হাঁটার পরে আমরা এই ডেস্টিনেশনে আসতে পারলাম। একটু শুধু ভিউটা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কি সুন্দর। হ্যাঁ, চরের একেবারে মানে একটা সময় যান্ত্রিকতা মুক্ত ছিল, এখন আর যান্ত্রিকতা মুক্ত বলতে পারতেছি। যে মোটরসাইকেল যাচ্ছে, সামনে ট্রাক্টর, তার সামনে দেখতেছি বালুবাহী যে বাল্কহেডগুলো সেগুলো। আর আমার এই যে আবির ক্লান্ত হয়ে গেছে, বার্জারের নিচে বসে গেছে, আর হাঁটতে পারতেছে না। আসলে এই তপ্ত রোদের ভিতরে 2 ঘন্টা হাঁটাটা অনেক মানে কঠিন একটা বিষয়, যারা নিয়মিত হাঁটে না, আমাদের মতো মানুষ যারা, তাদের জন্য। তারপরেও এই সৌন্দর্য দেখে সেই ক্লান্তটা দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো হইতো যদি গোসল করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গোসল করার মতো কাপড় চোপড় আমরা আনি নাই সাথে। আর যে বড় নদী দেখতেছি, আমি ভয় পাইতেছি এই নদীতে নামতে, কারণ আমি এত সাঁতার জানি না। আর আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে একটু জুম করে দেখাই, যে তো যেটা বলতেছিলাম, একটু আমি জুম করে দেখাই। আমার সামনে যে চরটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে মাঝের চরটা, এরপরে যে আবছা ছায়া মতো জায়গাগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলা। আমার এই নদীটা পার হলে টাঙ্গাইল, আমি যমুনা মানে সিরাজগঞ্জের শেষ প্রান্তে চলে আসছি। এই নদীটা, যমুনা নদীটা পার হলেই ওপারে টাঙ্গাইল। আর আমার ডান পাশে এই যে বড় চরটা দেখতে পাচ্ছেন, এই যে বড় চরটা, সেটা হচ্ছে চৌহালির চর। আর হাতের ডান দিকে এই বরাবর চলে গেলে এনায়েতপুর বেড়িবাঁধ চলে যাবে। আর এদিক দিয়ে সোজা যদি যাই, এখান দিয়ে টাঙ্গাইলের নাগরপুর, দেলদুয়ার, যোধপাড়া, ফেরি, নৌকাঘাট, আর মেন অংশটা হচ্ছে চৌহালির। আর এই পাশে যদি সরাসরি যাই, এটা হলো টাঙ্গাইল সদরে পরে দিক দিয়ে। তো আমাদের সাথে থাকেন, দেখি পরবর্তীতে কোনো সারপ্রাইজ আপনাদের দিতে পারি কিনা, বা আমরা সারপ্রাইজড হই কিনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।